আপনি সেদিন সবকিছু আমাকে খুলে কেন বললেন না? এত বড় কথাটা আপনি আমার কাছে কেন লুকালেন? হয়তো বলতাম, কিন্তু বাবা বারণ করলেন। বাবা? হ্যাঁ, আমি তখন জানি না কি করব। গ্লোরিয়া তখন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, আমায় ডাকছে। আমার দুনিয়াটা নিমেষের মধ্যে বদলে গেল। আমি অসহায়ের মতন ছুটে গেলাম বাবার কাছে। তুমি যা বলছো আশা করি তার অর্থ তুমি বোঝো। হ্যাঁ বুঝি বাবা। তোমার স্ত্রী আছেন, সন্তান আছে, তা সত্ত্বেও এরকম দায়িত্বহীন প্রস্তাব নিয়ে তুমি আমার কাছে আসো কি করে? আমি দায়িত্ব জ্ঞানী নই বাবা। আমার গ্লোরিয়ার প্রতি একটা দায়িত্ব আছে। কিসের দায়িত্ব? ভালোবাসার দায়িত্ব। আমি আর গ্লোরিয়া একজনকে ভালোবাসি। তা তোমার স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি, সমাজের প্রতি কোনো দায়িত্ব নেই তোমার? আছে বাবা, সেই দায়িত্বই এতদিন পালন করে এসেছি, আর আমি ভবিষ্যতেও করব। কিন্তু গ্লোরিয়া চলে যাচ্ছে, ওর শেষ ইচ্ছে, ওর শেষ অনুরোধটুকু আমাকে রাখতেই হবে বাবা। তার মানে তুমি মনস্থির করেই ফেলেছ? হ্যাঁ। তাহলে মিথ্যে অনুমতি নিতে আসার কি প্রয়োজন ছিল? অনুমতি তো নিতে আসেনি বাবা, আমি তোমাকে জানাতে এসেছি। আজ গ্লোরিয়া লিখেছে সে চাইছে আমি ওর কাছে যাই। আমি জানি না কতটা দরকার হবে আমার তার পাশে থাকার। প্রয়োজন পড়ে গেলে আমি ফিরে আসবো। তুমি কি আশা করো এক অজ্ঞাত কুলশীলা অচেনা এক বিদেশিনীর সঙ্গে সাময়িক দাম্পত্য জীবন কাটিয়ে আসার পর সোনার তরীর মানুষেরা তাদের জীবনে তোমাকে আর মেনে নেবে? সোনার তরীর অন্যদের ব্যাপারে আমি জানি না, সে ব্যাপারে কিছু বলতেও পারবো না। কিন্তু নিজের স্ত্রীর প্রসঙ্গে বলি, তাকে কিন্তু আমার জীবনে নিয়ে এসেছো তুমি। একটি বারের জন্যও কিন্তু আমার মতামত জানতে চাওনি। তবুও কিন্তু আমি তাকে পুরোপুরি স্ত্রীর মর্যাদা দিয়েছি এবং সমস্ত অধিকার দেওয়ার প্রাণপণ চেষ্টা করেছি। তার সত্ত্বেও সে যদি আমাকে না বোঝে, যদি আমাকে ত্যাগ করতে চায়, করবে। সে দায়িত্ব আমার নয়, তোমার। আমি চললাম। থাক, বেশ যাও। তবে মনে রেখো, সোনার তরীতে আর তোমার প্রয়োজন হবে না। এই বাড়ির দরজা আজ থেকে তোমার জন্য বন্ধ। বেশ, তবে তাই হোক। আমার সামনে সব কটা দরজা বন্ধ হয়ে যাচ্ছিল এক এক করে। আমার আর কোনো উপায় ছিল না। গ্লোরিয়া চলে যাচ্ছে, আমাকে তো একবার যেতেই হতো। গ্লোরিয়া চাইছিল যে আমি একবার যাই। সে অপেক্ষা করেছিল, আমার পথের দিকে তাকিয়ে বসেছিল, আর একটা একটা দিন করে ওর আয়ু কমে যাচ্ছিল। প্রদীপের আলো নিভে আসছিল, জ্বলতে 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 আরো ছোট হয়ে যাচ্ছিল। এক্ষুনি সব অন্ধকার হয়ে যাবে। এমন সময় আমি গিয়ে পৌঁছলাম ওর কাছে। আমাকে ক্ষমা করো রানী, তোমাকে আমার বলে যাওয়া হয়নি। আমার যুক্তি বুদ্ধি তখন ঠিকঠাক কাজ করছিল না। আমি ভেবেছিলাম যে বাবা যাই বলুন না কেন, সোনার তরীর দরজা আমার জন্য কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে না। আমি ভেবেছিলাম আবার ফিরে আসবো। তাই বাবাকে একটা চিঠি লিখে রেখে গ্লোরিয়া চলে যাচ্ছিল। ওই শেষ কয়েকটা মাস আমি ওর বিছানার পাশে বসেছিলাম। ও আমাকে অনেক কিছু দিয়েছিল রানী, বিনিময়ে এটুকু আবদার ওর আমি মেটাতে পারবো না। এতখানি নিষ্ঠুর আমি হতে পারিনি। ক্ষমা করো আমাকে। তারপর গ্লোরিয়া চলে গেল। আর আমাদের কথা, আমার কথা, পুপের কথা সব আপনি ভুলে গেলেন? না রানী, আমি ভুলিনি। সবসময় মনে পড়তো আমার, মনে পড়তো তোমার মুখটা, মনে পড়তো পুপের নিষ্পাপ হাসি।
ছোট্ট দুটো নরম হাত। কেন এরকম করলেন আমাদের সঙ্গে? কেন ফিরে এলেন না? এত অপমান, এত লজ্জা, এত যন্ত্রণার মধ্যে কেন ফেলে রাখলেন আমাদের? আমি বুঝতে পারিনি রানী। আমি বাবাকে বারবার চিঠি লিখেছি, ফোন করেছি, ইমেল করেছি। আমি জানতে চেয়েছি যে রানী কেমন আছে, পুপে কেমন আছে। আর বাবা বারবার বলেছেন ওরা ভালো আছে। সোনার তরীর মেয়ে, সোনার তরীর শিক্ষা দীক্ষা আদর্শে তারা বড় হচ্ছে। রানী এখন সোনার তরীর আদর্শ বধূ। তোমার অপমান ওরা ভুলে গেছে, তোমার পরিচয় আর ওরা দেয় না। তুমি ফিরে এসো না, তোমাকে ওরা চায় না। আমি আসতে পারিনি। আজ আমি বুঝতে পারছি উপেকে ওরা সোনার তরীর পতাকা বাহক হিসেবে তৈরি করছিল। অন্য ছেলেমেয়েরা যেমন প্রতিবাদ করেছিল, পুপে সেটা পারেনি। কেন পারেনি জানো? কারণ তার মাথায় ঋণের বোঝা চাপিয়ে দিয়ে তার প্রতিবাদ করার ক্ষমতাটুকু কেড়ে নিয়েছিল। আমি এলে এটা হতো না। তাই আমার ফিরে আসার দরজা সোনার তরীতে চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। তোর মার কাছে যা, মাকে সামলা। সে আজ বড় একা। কাঁদছো কেন রানীমা? এ মা, এত বড় মেয়ে, এত বড় মা কখনো কাঁদে এভাবে? দেখি দেখি মুখটা দেখি। You look much nicer when you're smiling. কখনো কেউ বলেনি? আমাকে কেউ কিচ্ছু কোনোদিন বলেনি। আমি না জেনে অনেক অন্যায় করেছি। আমি না জেনে তোমার বাবাকে অনেক অভিশাপ দিয়েছি। তাহলে তো ইটস অল সলভ না? তুমি সবকিছু না জেনে করেছো, তোমায় কেউ ব্লেম করছে না। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার নিজের কাছে নিজেকে খুব ছোট লাগছে। আমি দিনের পর দিন শুধু মানুষটার ক্ষতি চেয়েছি। রানীমা, ইম্পসিবল। তুমি কখনো বাবাকে ক্রস করতে পারো? আমি তো জানি ইউ লাভ হিম। সত্যি বলছি দেখি না, বলো। যাকে আমার ভালোবাসার কথা ছিল, শ্রদ্ধা করার কথা ছিল, রাগে পাগল হয়ে গিয়ে সারাদিন না তাকে শুধু অভিশাপ দিয়েছি আমি। রানীমা, যারা সবচেয়ে বেশি ভালোবাসে তারাই সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে। আমি জানি। দানি